নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পপকর্নের রেসিপি, তাও আবার 2 পিস রুই মাছের চাকা দিয়ে। এটা খেতে এতটাই টেস্টি হয় যে কখন যে প্লেট খালি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। একবার খেলে খেতেই থাকবেন। এই পপকর্ন যতটাই খাওয়া যাক মন ভরবে না। চলুন রেসিপিটি শুরু করি। পপকর্নের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি রুই মাছের 2টি চাকা নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। এই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি জল চাপিয়ে দিয়েছি। একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। জলটা যখন একটু গরম হয়েছে তখন আমি মাছ দুটো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এইবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। এটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আবার আমি দেখাবো। মাছ দুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এইভাবে আপনারা কাঁটা চামচের করে ছাড়িয়ে নিতে পারেন, নাহলে হাত দিয়ে এইভাবে কাঁটাগুলোকে আমি বেছে নিচ্ছি। এইভাবে কাঁটা বেছে ফেলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা মাছের সমস্ত কাঁটাই ছোট বড় বেছে ফেলে দেবেন, নইলে পপকর্নটি খাওয়ার সময় কাঁটাগুলি মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। সব কাঁটাগুলি আমি আস্তে আস্তে করে বেছে নেব। সব কাঁটাগুলিকে আমি বেছে নিয়েছি। এবার এইগুলোকে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যারারুট, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর একটা ডিম ভেঙে আমি এখানে দিয়ে দেব। আপনারা ডিমটা নাও দিতে পারেন, তবে ডিম দিলে পপকর্নটি খেতে আরও টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, আর কিছু পেঁয়াজ কোচানো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি গরম মশলা আর কিছু ধনেপাতা কুচানো, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে একটু জল দেবো না, যেহেতু এখানে ডিম দেওয়া আছে সেই জন্য সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। যদি আপনারা বেশি পরিমাণে নেন তাহলে ডিমের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এদিকে তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমি ছোট্ট করে একটা নিচ্ছি, যেহেতু পপকর্ন বানাবো, খুব একটা বড় নেবো না। এবার আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগছে। তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই পপকর্নগুলি খেতে এতটাই টেস্টি হয় যে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় এর স্বাদ কতটা। এক পিঠটা ভাজা গেছে, এবার আমি এটা উল্টে দিচ্ছি। এটাকে আমি লো টু মিডিয়ামে ভেজে নেব। এটাকে কম আঁচে ভাজতে হবে, নইলে বাইরের দিকটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, ভেতর পর্যন্ত ভাজা হবে না। পপকর্নটি হালকা ভাজা হয়ে গেলে এটাকে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে, খেতেও খুবই টেস্টি হবে। একবার খেলে আপনাকে বারবার খেতে ইচ্ছে করবে। এগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খুবই মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। আপনাদের যখনই মুখরোচক খেতে ইচ্ছে করবে তখনই এই মাছের পপকর্ন বানিয়ে খেতে পারেন। খেতে দারুণ লাগে। এটা আপনারা গরম গরম ডাল ভাতের সাথে খেলেও ব্যাপক লাগবে। এই রকমই যদি নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন।